আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। খুবই অ্যালার্মিং একটা বিষয়, সেটা হচ্ছে ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট হঠাৎ করে ডিজেবল হয়ে যাচ্ছে। 2022 সালের শেষের দিকে এসে এবং 2023 সালের প্রথম দিকেও আমরা দেখতে পাচ্ছি অনেকেরই অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে। আমাদের ফেসবুক গ্রুপে অনেক পোস্ট হচ্ছে, পাশাপাশি আমাদের পেড স্টুডেন্ট যারা আছে আমার কাছ থেকে যারা সাপোর্ট নেয়, পাশাপাশি আমাদের যারা ফ্রি স্টুডেন্ট আছে অনেকে ফেসবুক মেসেঞ্জারে নক করছেন আমাদের পেজে যে ভাই অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে কি করা। সো এই বিষয়টা সবারই জানা দরকার, কেন আসলে অ্যাকাউন্ট ডিজেবল হয়। প্রথমেই আপওয়ার্কের ব্যাপারে একটু বলা যাক। আপওয়ার্কে কিছু ভাইদের অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে, আমি নিজেও ফেস করেছি এবং আমরা সাপোর্টে কথা বলেছি। এবং সাপোর্টে কথা বলার পর দেখা যায় যে কারো অ্যাকাউন্ট 3 দিন পরে, কারো অ্যাকাউন্ট 7 দিন পরে, কারো অ্যাকাউন্ট 21 দিন পরে, 15 দিন পরে এরকম দিয়েছে, 1 মাস পরেও দিয়েছে। যেহেতু এই যে আমরা প্রোফাইল খুলি, আমাদের যে মার্কেট প্লেসগুলো আছে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার বা যে কোনো মার্কেট প্লেস, এদের যে কার্যক্রম এটা মূলত তাদের অ্যালগোরিদম পরিচালনা করে, ঠিক আছে। এবং কখনো যদি কোনো ভেরিফিকেশনের কোনো প্রবলেম হয় বা ভেরিফিকেশন করতে হয়, তখন সরাসরি পার্সন বা ওই মার্কেট প্লেসের কোনো কর্মকর্তা বা কোনো সাপোর্ট ম্যানেজার এসে আমাদের এই প্রবলেমগুলো সলভ করে দেয়। ওকে, তো আপওয়ার্কের যে ইস্যুটা হয়েছে, অ্যালগোরিদম মানে তাদের যে সিস্টেমটা আছে এটা অনেক সময় এমনিতে অ্যাকাউন্ট ডিজেবল করে দিচ্ছিল। পরবর্তীতে আপওয়ার্কের সাপোর্টে কথা বলার পরে এই বিষয়টা সলভ হচ্ছে। ওকে, আর ফাইবারের বেলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নিজেদের কারণে আমরা আমাদের প্রোফাইলটা হারাচ্ছি। কিভাবে? আমরা গত বছরের বা এর আগে থেকেও আমরা দেখেছি যে যারা রিভিউ বিক্রি করতো তাদের উৎপাত। আমাদের ফেসবুক গ্রুপে আমি অনেক মানুষকে ফেসবুকের গ্রুপ থেকে বের করে দিয়েছি শুধুমাত্র এইটা প্রচারণা করার জন্য। তো আমি সবসময় এটার বিরোধী ছিলাম এবং অনেকে মনে করতো যে হয়তোবা ফেক রিভিউ নিলে বেশি বেশি কাজ পাওয়া যেত। হ্যাঁ, একটা সময় কাজ পাওয়া যেত, আমি এটা বলবো না যে কাজ পায় নাই, কিন্তু এই মুহূর্তে এসে টপ রেটেড সেলার হয়ে যাবে এই ধরনের ব্যক্তি এইসব কেসে ধরা খাচ্ছে। তাহলে এই যে আমি সাময়িক একটা লাভবান হওয়ার কারণে এখন দীর্ঘস্থায়ীভাবে আমি একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সো আমরা যারা এরকম রিভিউ কিনি বা রিভিউ বিক্রি করি, আল্লাহর ওয়াস্তে এগুলো বাদ দিতে হবে। কারণ ফাইবারের অ্যালগোরিদম বা ফাইবারের যারা সাপোর্ট ম্যানেজার আছে, যেটাই বলেন, তাদের যে সিস্টেম, এটা কিন্তু পরবর্তীতে আপনাকে ধরবে। এবং আমি গতকালকে রাতেও একজন ভাইকে সাপোর্ট দিয়েছি, এখানে বলা হয়েছে যে আওয়ার সিস্টেম ডিসেবল ইউর ফাইবার প্রোফাইল ফর ভায়োলেটিং আওয়ার টার্মস কন্ডিশন। মানে তারা এটা পেয়েছে যে ইললিগ্যাল কিছু পারচেজ অথবা সেলিং হয়েছে আপনার অ্যাকাউন্টে, ওনার অ্যাকাউন্টে, এই কারণে ডিসেবল দেখাচ্ছে। এবং ওনাকে বলেছে তুমি এই মুহূর্তে যে অর্ডারগুলো কমপ্লিট করছিলা এগুলো করতে পারবা, কিন্তু নতুন করে কাউকে মেসেজ করতে পারবে না, কোনো ক্লায়েন্ট তোমাকে মেসেজ করতে পারবে না, অর্ডার নিতে পারবে না। সো আলটিমেটলি কী হলো? আলটিমেটলি ওই যে একটু লাভের কারণে আমাদের আখেরে আমাদের লসই হয়েছে। ওকে, সো নতুন করে যদি আপনার পরিকল্পনা এরকম থাকে যে আপনি প্রতারণায় পড়ে হোক বা নিজের ইচ্ছা যেভাবে হোক আপনি ফেক রিভিউ কিনবেন, তাহলে এটা থেকে বিরত থাকতে হবে। এবং দ্বিতীয় যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা কাজ না শিখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি, ক্লায়েন্টকে হ্যাপি করতে পারি না। অনেকগুলো আপনার যখন একসাথে অনেকগুলো এটাকে অর্ডার হচ্ছে ক্যান্সেল হয়, ক্লায়েন্টরা আপনার বিরুদ্ধে রিপোর্ট করে, তখন আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়। সো এই কারণে 2023 সালে যেটা করা যাবে না সেটা হচ্ছে, আমরা গত ভিডিওতেও বলেছি যে কাজ না শিখে অ্যাকাউন্ট করা যাবে না। আগে স্কিল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে মার্কেট প্লেসে ইন করা। ওকে, এবং 3 নম্বর যেই কাজটা আমরা করি বা এখন থেকে করা যাবে না সেটা হচ্ছে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টকে একটু লাভের জন্য মার্কেট প্লেস থেকে বাহিরে নিয়ে যাওয়া। লাভটা কীরকম হয়? যেমন আমি যদি ফাইবারে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি, ক্লায়েন্ট
আমাকে কাজটা দেওয়ার জন্য ওনার 20% দিতে হয় টোটাল প্রজেক্টের প্রাইসের, এবং আমি যখন কাজটা করে মানে জমা নিব তখন আমার কাজে 20% ফাইবারকে দিতে হয়। সো অনেক সময় বড় বড় প্রজেক্টে যেটা হয় সেটা হচ্ছে ফাইবারের অনেক ক্লায়েন্টও বলে তোমাকে আমি বাইরে পেমেন্ট করব, আমরাও রাজি হই। সেই ক্ষেত্রে মানে ওই ক্লায়েন্টকে তো বাইরে নিয়ে আসা হলো। তো এটা এক সময় যদি ফাইবার বুঝতে পারে, আমরা মনে করি যে ফাইবার আমাদের থেকে বোকা, এটা না, কিন্তু তাদের লেটেস্ট প্রযুক্তি এবং অনেক অ্যালগোরিদম, ডাটা ম্যানেজমেন্ট, ডাটা অ্যানালাইসিস, মানে অনেক এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন আছে। ওকে, সো পাশাপাশি যে অ্যালগোরিদমটা আছে এটা কিন্তু মানে ধরতে পারে। সো আমরা কখনোই এটা করব না। একটু লস হলে সমস্যা নাই, কিন্তু মার্কেট প্লেসে আমরা ক্লায়েন্টের সাথে কাজ করব এবং ক্লায়েন্টের সাথে কখনোই মিসবিহেভ করা যাবে না। এটা ফাইবার হোক, আপওয়ার্ক হোক, যে মানে ফাইবারে আমি দেখেছি যে ফাইবার হচ্ছে একটা ক্লায়েন্ট বান্ধব একটা ওয়েবসাইট বা মার্কেট প্লেস। সো কখনো যদি কোনো কারণে আপনার কোনো মানে ক্লায়েন্টের সাথে ঝামেলা হয়, তাহলে এটা সুন্দর করে ক্লায়েন্টকে বুঝিয়ে বলা অথবা সাপোর্টে কথা বলা যে আমার সাথে এই এই ইস্যু হয়েছে, সব কিছু আপ টু ডেট করা। সো এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে ভুল বোঝাবুঝি, অ্যালগোরিদম আপনাকে ভুল বুঝবে, আপনি অলরেডি তাদেরকে জানিয়েছেন, তবে ছোটোখাটো ইস্যুতে কখনোই সাপোর্টে কথা বলা যাবে না। ওকে, সো এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের যে গিগের ডেসক্রিপশন আছে ওইখানে অনেক ওয়েবসাইটের ইউআরএল, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিই, যেটা মোটেও কাম্য নয়। হয়তোবা আপনি আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিলেন, অথবা আপনার ইমেলটা দিয়ে দিলেন, অথবা আপনি অন্য যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিলেন, যেটা করলে আমাদের অ্যাকাউন্টটা আসলেই আমরা হারাবো। কারণ ফাইবারে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে শেয়ার করা যাবে না। এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। ওকে, সে এইসব বিষয়ের কারণে আমাদের অ্যাকাউন্টটা ডিজেবল হচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাই আমি অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে, এখন কি করব? অনেকের হইতে পারে এরকম। ভবিষ্যতে যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে support@fiverr.com, support@upwork.com, এই দুইটা ইমেইলে সুন্দর করে আপিল ফর সাসপেনশন অফ মাই অ্যাকাউন্ট, সাসপেনশন অফ অ্যাকাউন্ট, এই টাইপের একটা হেডলাইন দিয়ে বা একটা টপিক লিখে তারপর সুন্দর করে বলা যে হ্যালো ফাইবার টিম, অথবা সাপোর্ট ম্যানেজার, অথবা ফাইবার, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই হোপ ইউ অল আর ফাইন, এইভাবে শুরু করে তারপর আস্তে আস্তে আপনার প্রবলেমটা বলা যে আমি এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে কাজ করতে পারতেছি না, আই এম নট এবল টু কন্ট্যাক্ট এনি ক্লায়েন্ট অর নিউ ক্লায়েন্ট, এইভাবে বলা। এবং আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে ফাইবার টার্মস কন্ডিশন ব্রেক করার কারণে অথবা অমান্য করার কারণে, যেটাই সুন্দর করে ইংরেজিতে বলা। আপনি যদি আসলে কোনো ভুল করে থাকেন তাহলে তাদের কাছে প্রুফ তো অবশ্যই আছে। সো যদি প্রুফ সহকারে আপনাকে ইমেল করে, তাহলে ইমেলের স্ক্রিনশটটা নিয়ে এখানে আপনার অ্যাটাচ করে দেওয়া যে এই ইমেলটা আমি এরকম পেয়েছি, আমি আসলেই দুঃখিত, আমি আসলে ফাইবারে নিউ সেলার অথবা লেভেল 1 অথবা লেভেল 2 সেলার হিসেবে কাজ করতেছি, আমি ফাইবারের টার্মস কন্ডিশন মেনে চলবো, আমি এই ভুল আর করবো না। মানে স্যারেন্ডার যেটাকে বলে, সহজ ভাষায় সুন্দর করে সাবলীল ভাষায় বলা এবং ভবিষ্যতে এরকমটা করবেন না এটার প্রতিশ্রুতি দেওয়া। সো এইভাবে আর কি। আর যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি সরাসরি বলেন যে হয়তোবা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে বা টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়েছে, প্লিজ আমার এই অ্যাকাউন্টের ডিজেবল ইস্যুটাকে টেক কেয়ার করেন, এইভাবে বলে দু একটা লাইনে কথা বলে দিয়ে দেওয়া এবং অ্যাটাচ করে দেওয়া আপনার যে স্ক্রিনশটটা আছে এটা। সো এটার ফলে যেটা হয়, আমি নিজেও অনেক ভাই বোনদেরকে হেল্প করেছি এবং দেখা যায় যে আসলে পলাইটলি যদি কথা বলা যায় তাহলে অ্যাকাউন্টটা ফিরে পাওয়া যায়। আর অনেক কারণে অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে, তবে মেন যে পয়েন্টগুলো আছে এগুলো আপনাদের সাথে বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইসব ভুল আশা করি আপনারাও করবেন না। আমরা সবাই মিলে আমরা আমাদের সম্মানটুকু রক্ষা করব। কারণ ফাইবারে, আপওয়ার্কে আমি একটু দেখাই আপনাকে। ফাইবারে যদি আমি ভিজিট করি, কোন সেলার কোন জায়গার না জায়গার এগুলো কিন্তু বোঝা যায়। যেমন এই ব্যক্তিতে ক্লিক করলাম, মনে করেন এই ব্যক্তিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে গেলাম,
যাওয়ার পরে দেখতেছি উনি বাংলাদেশ থেকে কাজ করতেছে এবং উনি অনেক ভালো কাজ করতেছে, কারণ বিভিন্ন আমি ওনার যদি গিগে যাই তাহলে দেখবো যে অলরেডি 3টা অর্ডার উনি কাজ করতেছে, সব 5 স্টার রিভিউ। সো সফলতার সহিত অনেকেই কাজ করতেছে। আবার আমরা অনেকেই অনেক আজে বাজে কমেন্ট করি, অনেক আজে বাজে রিপ্লাই করি, অনেক আজে বাজে গিগও দিই আমরা, ঠিক আছে? এই কাজগুলো করব না। আলটিমেটলি এগুলো করলে আমাদের দেশেরই সুনাম ক্ষুণ্ণ হবে, ঠিক আছে? আমরা এগুলো করব না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।